সে নারী এমন নারী। দাদা তোমরা তো বিয়ে করেছো আর বউ নিয়ে সংসার করছো, আর আমি এক বউ নিয়ে পড়েছি, না দেখলে বিশ্বাস করবে না, সে পুরো বিচ্ছিরি জিনিস। সে নারী এমন নারী, খেতে চাই যদি দু হাত ভরে গরম খাবার এনে দিত গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে কে বলি ঝগড়া ঝাড়ি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। ভাবছো সেজে গুজে শ্বশুর বাড়ি যাচ্ছি? না গো, আজকে গ্রামতে সিদ্ধান্ত করা হয়েছে, পাড়ার মানুষের কাছে আমি এত খারাপ হয়ে গেছি, সবাই মিলে বিচার করে সিদ্ধান্ত করলো বস্তায় ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেবে। পাড়ার লোকের কাছে দুঃখ পাইনি, অন্যায় করেছি শাস্তি হবে। নিজের স্ত্রী 6 বছর বিয়ে করেছি, বিচারের সামনে দাঁড়িয়ে বলতেছে, বলে ও যদি মরে আমার হাড় কোটা ঠান্ডা হয়। এই নে শ্বাস খা, খেয়ে নে, নে খেয়ে নে, খেয়ে নে। কি দেখতেছি? খেয়ে নে। ভাই দেখ কি দেখতেছি? তুই যেভাবে দিলি এতে আর কিছু আছে? এই যেগুলো পড়ে গেছে ওগুলো তুই খেয়ে নে। তুই 5 ফাইন ওরা মারতি কেন? একা মারবার হলো ওখানে। কেন মারবি কেন? একা মারবার হলো ওখানে। এই শেষ খাওয়া মানে দুপুরে রান্না করবি নি? ও মা গো মা, কি কাব্য মারা গল্প শোনো। দুপুরে বেলা রান্না করবি নি? তা তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খবর নেই তোর। খাবে আমার মৃত্যুর টাইম আমার মনে নেই, তোর তো ভালো মনে আছে। তোর আজীবন ভর মনে থাকবে না। তুই এটা কি পড়িছি? মাগো সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বেশ দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যাও আমার কিরকম লাগে। ওমা মনসা উঠে যেতে পারিনি, এখান থেকে গল্প করতে গোটা কত নিয়ে নিস। তারপরে কথা শুনে। আচ্ছা দাদা, তোমরা তো বেটা ছেলেরা এখানে এসেছো, তোমাদের এরম কপাল হবে যে মরবার আগে দেখে যাবে তুমি মরলে তোমার যন্ত্র কিভাবে থাকবে। শুধু তোর জন্য গোটা পাড়ায় মান সম্মান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা, এর সঙ্গে সংসার করা আর দুর্বকাশে করাই তো হৃদয় সমান। মরণের যদি না ইচ্ছা থাকে গাছ কি আর লোক খুঁজে পায়? তবে একটা কথা তোর বলে রাখি, আমি যদি কোন রকম কায়দা করে বেঁচে ফিরতে পেরেছি, তুই মরবি। আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুন্ডু ভরবো। কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঢোক। কান্না ছিঁড়ে যায়। তা মরে যাবো, একটু শান্তি করে কাঁদবুনি। কাকা তোমার ছেলে বস্তা ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো ঘর করে নিতে চাই। কাকা করো। তোর একা লাতি ঘাড়ে লাগি দো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করে না আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের রাশি জন্ম সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তোমার ছেলে না গো পারি না। এই আমি কি পারি না রে? এই তোমার অরুচি, তুই চিটিং বাজে ছাড়া আর কোন কাজটা পারিস বলাই বল। মারিকা, ওই কথা শুনে আমার মাথা আর মাথা নেই। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলাম কি নাকি। আচ্ছা বুঝে কাজ নেই, তুমি বস্তায় তো ঢোকাও দেখি, আগে ঢোকাও। কাকা, মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 2 মিনিট সময় দাও, উপরওয়ালার সঙ্গে দরকারি কথাবার্তা আছে। না কাকা। বৌমা তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। চলে যাও। ওখানে কি বোগাসুর বধ হচ্ছে? এই আমি কোথায় গেলুম, তোর থেকে দরকার নেই। কেন হাড়ির বাচ্চা এখান থেকে বৌমা বলে গিয়ে ওখানে দোল খাচ্ছিস? আমি কোথায় যাবো আমি দেখবো। আমার কথা না বিশ্বাস হলে আমি বস্তায় ঢুকে যাচ্ছি। বস্তার মুখটা শক্ত করে বাঁধবে। আচ্ছা। বেওলা তোলা ফেল দিয়ে আসবে, 2 মিনিট পরে এনে আর পুকুরে ঢেলে দেবে। ঠিক আছে, তুই আগে ঢোক। গ্রামের মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হচ্ছে কোনো দুঃখ নেই। নিজের স্ত্রীর কাছেও খারাপ। কোন কলমে লিখছো বিধি, পাপটা বলো আমার, আমার সুখ লেখার কাজ
ছিল না বুঝি তো বুঝতে পারিস না? আমি বললে তো বাবা, তুই বলে কান দোকান খুলবো আমি। মামন চাচা দেখতে পাচ্ছি না। কোন কলমে ছবি ভাগ্যটা বলো আমার, আমার সুখ লেখার কাজ ছিল না বুঝি তো দু চোখে কোথা থেকে আসে এত এক জনমের এত দুঃখ কেমনে সইব বল কাকা, এক জীবনের এত কষ্ট কেমনে সইব বল কাকা, এক জনমের এত দুঃখ সইব এত শয়তান তুই ঢোক। লেট হয়ে যাচ্ছে, মানে মরে যাবে আবার লেট। তোকে ফেলে দিতে পারলে তবে আমি শান্তি পাবো। হ্যাঁ আমি তো জানি, আমি তো তোমার পাকা জানে পাই দিয়েছি। লেট ঢোকে কই রে? দাঁড়াও ঢুকতেছি। তাড়াতাড়ি ঢোক। মরবে আবার তাড়াতাড়ি করবে। এই তো। এবার ঢুকে দেখো না। কি রে আল্লো লেগেছে, একটু চিনি দেবো? যেটা ভালো লাগতো রে। যাও গো, মরে যাচ্ছি, দুপোটার চোখে জল হলো না, গাওয়া কানেক শিগনি বস্তার গায়ে লাগিয়ে দিল। তাই এই অফ টাইমে স্বর্গে গিয়ে আর কোথায় কি খুঁজবো, এই খেয়ে শুয়ে পড়বো। দাও। বৌমা নন্তা মতো লাগলো, ওটা কি দিলে গো? কেন ওটা ননি তো? ভালো জিনিস দিয়েছো। কি বলি শোনো, বলো। আমি শুধু মুখটা ধরবো হ্যাঁ, হ্যাঁ। আর তুমি বাঁধবে। তুমি শুধু একটা বার ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধরো। চলো। দাও ও কারবার বসাবসি করো না। বসা বসে যাবে না, কাকা ধরো। অনেক বসবাসী করেছি। কাকা ভালো করে ধরো। মাগো যেভাবে এটা দিয়েছো জীবনে বেরোতে পারবে না। মারিকের ভিতরে কি বিচ্ছিরি গরম লাগছে তু। দেখেছো কাকা, জমদু তো নিচ্ছে না, ব্যাগে লাথি মেরে ফিরে দিচ্ছে। মাংস টক হয়ে গেছে। তোর মাংস যতই টক হয়ে যাক আমরাও শুনছি না, জোর করে ঠেলে পাটি দেবো। ধরো দেখি। চলো। দাও আমার দোয়া খেয়ে দাও। দাও কাকা ধরো। তুলে লাগবে। তুলা লাগু। মাগো এবার যেভাবে এটা দিয়েছি ও 14 পুরুষ এলেও বেরোতে পারবে না। বৌমা বলো। ওর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ। তাহলে ওর আলোচনা কার সাথে? কেন ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা আমার সাথে? রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে জুটে বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করবো বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। মেয়ে ছেলে যেখানে রাজি হবে সেখান ধরে বিয়ে করব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গোলায় দিয়ে ঝুলবো। কে আছি রে, খুলে দে না রে, বড় বিপদে পড়ে গেছি রে। কি ব্যাপার বলো তুমি? ভদ্রপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? ও মা কালী, আমি যদি বেঁচে ফিরি তোমার ডেলরি খাজি বলি দেবো গো মা। ও মা মন চাতো চারটে হাতে চারটে সোনার আংটি করে দেবো রে। এই তো বস্তায় বাঁধা হয়ে আছে, ভূত না কি বলো? ভয় আমার গোটা গা কাঁপে এসে গেছি। না না, ভয় পেলে চলবে না, কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। এবার এই মানুষের উপকার করা ভুলে গেছে না, বস্তাটা একটু খুলে দেওয়া যায় রে। এই বস্তার ভিতর কে রে? মায়েরা ঘরে চারটে বউ ঠিক মতো খেতে দিতে পারিনি, ফের পাড়ার ছেলেরা ধরেছে আমার বিয়ে করতে হবে, আর না করলেই বস্তা ঢুকেছে পুকুরে ফেলে নাকি মেরে ফেল দেবে। দাদা চিন্তা করতে পারো, চারটে বিয়ে করেছে ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না। পাড়ার ছেলেরা আবার তো জোর করে বস্তায় বেঁধে নিয়ে আছে বিয়ে দেবে। আমি কি ভগবানের কাছে একদম তিত হয়ে গেছি? যার হচ্ছে গড়বড় করে 3-4টে একসঙ্গে, যার হচ্ছে না মোটে হচ্ছে না, যা হয় হবে। ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকে দেখবো মোটে হচ্ছে না। যদি একটা হয়, দাদা যাচ্ছি, দাঁড়া খুলে দে না রে। মায়েরা পায়ে দোষ কিছু নাই না? পায় কেন, আমি তো সব জায়গায় ধরবো। হ্যাঁ
তুই আমার জীবন বাঁচালি। হ্যাঁ। মায়ের ওরা বস্তা রেখে মনে হয় মদ কিনতে গেছে, আমি এই গ্যাপে পালাই, পরে দেখা হলো তোর মিষ্টি খাই দেবো। মাইদা তোর হাতে পায়ে ধরে বলতি দা তুই এই বস্তার ভিতরে আমার ঢুকি দা, আমি বিয়ে করবো মাইদা। আচ্ছা, ছাড়। আমি বিরাট ঝাড়খা খাচ্ছি মাইদা, তুই একবার হ্যাঁ বল দাদা মাইদা। মাইরি ভাই ওই বস্তায় ঢুকিনিস, আমার কথা শুনে বস্তায় ঢুকলে তুই মরে যাবি, ঘর চল যা। এই মরে যাই যাবো, এই জীবনটাকে কি হবে কি? সেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কথা শুনতেছি, ওই বস্তায় তুই আবার ঢুকি দা, বিয়ে করো মাইদা। মাইদা তোর হাতে পায়ে ধরে বলতি দা একবার তুই হ্যাঁ বল দাদা, আমি বিরাট ঝাড়খা খাচ্ছি মাইদা। মাইরি ভাই পরের ছেলে কেন বেয়ার আবদার করতিস? আমি তোর কাছে হাত জোড়ো করতি, বস্তায় ঢুকিনি, মরে যাবি, বাড়ি চলে যা। এই তুই ঢুকাবি নি তো? না। আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এ ভাই এই, আমি তোর পায়ে ধরছি যে আমার কথাটা শোন। মাইদা আমি এই আমার কথা আমি বিরাট ঝাড়খা খাচ্ছি মাইদা। শালা মরে যাবি। আমি বিয়ে করবো না ডাকবি। দাদা। আরে কথাটা শোন। দেখেছো শালা বস্তার ভিতরে একটা বান মেরেছি, বান লেগে গেছে। তবে যাও, ওই জন্য লোক কথায় বলে যার যখন মৃত্যুর টাইম হবে গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যাবে। আমি মরতেও ভয় পাচ্ছি, আর সে মরবে পুরো রেডি হয়ে গেছে। তা এত বড় দামড়া এখনো বিয়ে হয়নি, এর আর বিয়ে হবে? মেয়েও পাওয়া যায়নি, তা আমার জায়গায় ও চলে যাক। গ্রামের মানুষ বস্তায় করে ঢুকে পুকুরে ফেলে মেরে দেবে, কারণটা কি? বারবার যদি এইরকম চিটিংবাজি মানুষের সঙ্গে করি, কত আর ক্ষমা করবে? তবু হাতে বাজারে নিজের জীবনটা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী আর আমার কাকা, আমার মৃত্যুর পিছনে ওদের জন্য একটা বিরাট কিছু। ওদের কি রহস্য আমি ঠিক জানবই, তবে দূর থেকে তোদেরকে একটা কথা জানিয়ে রাখি, ওরে বাংলা প্রভাব বাক্যে গুরুজনেরা সবসময় বলে রাখে হরি হরি তার মারে কে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি দুষ্টু কোকিলা মনে বাসি বাজে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি মনটা করিয়া দুষ্টু কোকিলা মনে বাসি বাজে। বৌমা তুমি যা সুর ধরেছো পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ওকা ঢোকাঢুকি বন্ধ করো। তুমি যা একটা প্ল্যান দিয়েছিলে কাকা, তোমার ছেলে তো তাল পুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিলাম। হ্যাঁ এতক্ষণে মনে তার শোল মাছে ভল করে খেয়ে নেছে। তাহলে বৌমা হ্যাঁ। আমাদের পথের কাটা কাছে সরে, হ্যাঁ। তুমি এসো সরে। আমার গাড়ির ভিতরে কি রাখবো? আমার ভালো লাগতেছে। এটা কি হলো? কেন এটা কাঁচি কাটা কল হলো? এটা বেশ ভাল লেগেছে। আর ভালো লাগবে। বলছিলাম ও কাকা, তুমি তো সবসময় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলতে, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না কাকা। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গায় যায়নি। সে কোথায়? কেন? শ্মশানে। শ্মশানে গেল? শ্মশান পবিত্র জায়গা, ওটা ভালোবাসলে ভালোবাসা গাঢ় হয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সঙ্গে কিনে পরে যাব, আগে আলোচনাটা শুরু করি। এসো কাকা। আলোচনা? হ্যাঁ। আলোচনা মেন জিনিস। ওরে কোন আমার কি হয় গো? আমার ভালো লাগে গো। আচ্ছা হোক, বলছিলাম কাকা, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলি, জ্বলো না কেন? ভাতার খাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবি, গোলা টিপবে না। ওরকম করে বলে ভালোবেসে বলেছি। আচ্ছা হোক। আমরা জ্বলি না কেন? হ্যাঁ। ওটা বলতে হবে। বলতে হবে। এই যে লাইন যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে যাচ্ছে যাচ্ছে আসতেছে, আসতেছে। বলতে জানালো টাইম নি। আচ্ছা কাকা, ওটা না হয় গেল। তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে, বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কয়েকটা লক্ষ্মী নিয়ে গান করে না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ।
করতেছি তাহলে শোনো। হ্যাঁ কর কর কর। মা বমি করবে না না, তবে গান করার আগে একটু ক্যাশে নিলাম। তাহলে ধরি। হ্যাঁ হ্যাঁ। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, তারপর আর নিজের বাস নিজে আমি পেছনে নিয়েছি। বাবা এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বাংলা রে? কেন মর্দিনী? তুমি কি পাত কর্ম করেছো? না না, এক সপ্তাহ দাঁত মাজিনি। ये झुमरा के कोई কাজ কেন আমি বসে আছি মা গো? বলে না কি এক সপ্তাহ দাঁত মাজনি কেন? মাজনে কেন কাকা? দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে, ওই জন্য মাজিনি। আচ্ছা কাকা, অবখাইতে মৃত্যু কদিন হয়েছে? কদিন? এই তো 2 দিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তা তুমি যে 3 দিনের মাথা আমার বাড়িতে এসেছো, কিছু জোগাড় জান্তি করে নিয়ে এসেছো? বলো দিকে রে, ও গা তোর কি সর্বনাশ হলো রে? থাক মা থাক, আর কেঁদে লাভ নেই। যত কাজ দিচ্ছি পর পর যেন চোখের জলে শুকনো হয়ে যাচ্ছে। কেন জানো? আমার যে অবস্থা, আমার মেয়েটা সেই একই অবস্থা। 6 বছর হয়েছে মেয়েটার বিয়ে থা দিচ্ছি। গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো, জামাইকে নে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারলো। অপঘেতে মৃত্যু মা, মেয়েটার ঘাটে তুলতে এইছি, একলা কি করছে তা কি জানি। ও লতিকে, লতিকে রে। তুমি কাঁদছো কেন? কাঁদবো দেখি করবো। কেন কাঁদবে? তুমি যে আমার বাড়িতে এসেছো, হ্যাঁ। বেনারসিটা এনেছো? কথা শুনেছো? ঘাটে উঠবে বেনারসি পরে, বেনারসি পরে। কি পরে? এই কি? তোর বাবা ক বছর মরে গেছে? হ্যাঁ নেই নেই করে 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে গেছে। হ্যাঁ। আর তোর মা কি পুরোটাই সাদা আছে? ওই তাছটা হালকা লাল আছে। আমিও তোর সেই ব্যবস্থা করে এনেছি। দেখি মা, এই মা দেখি। এইটা নে। দেখো মা, যে নেই তার ভাবনা ভেবে আমার কোনো দরকার ওই নেই। দেখ। যেটা আছে সেটা নিয়ে আমার চালাতে হবে। ও মা, তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা? কেন? আমার কাকা আছে তো। বেই, সেই আরিয়ে মা। মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন বলো। একটা বয়স হয়ে গেছে, আচ্ছা। ভাইপোটাও মারা গেছে, মাথা ঠিক নি, মাথা ঠিক নি। হ্যাঁ বেই, তোমার ভিতরের মাল এই বাইরে এলো বা কেন? ইয়ে বাবা, ভিতরের মাল বাইরে চলেছে, বুঝতে পারিনি। কি করে এলো? বেন বলো। এখন কলিকাল চলছে, হ্যাঁ। দুর্গা পুজো গেছে, ষষ্ঠী সপ্তমী একদিনে পড়েছে, পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এসেছে। যাক ও মা, বলো মা। তোর যেই কাজকর্ম হবে, নাপিতি ব্রাহ্মণ হরি নামের দল বলেছি। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে। হে গিরিধারী দেখি সোনার নারী, ব্যাগে থাকলে আনতাম কিছু ঘরে, ব্যাগে থাকলে আনতাম কিছু। এই কাল পেঁচা কামড়াচ্ছি কেন? তুই বেঁচে আছিস কিনা দেখছিলাম। এত সহজে মারার কথা না। আমার মা সব সময় বলতো আমি নাকি জোঁকের আশীর্বাদ পাওয়ার সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিচে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো? না, এই বিষয়টা আমার জানতে হবে। বেই, তুমি দেখো বেই। এই দেখো, তুমি মরনি। কেন আমি মরিনি? এসে দেখতি তুই তো ভালো পজিশন বাড়ি নিয়েছি। এ ভাইপো, কি কাকা? তুই মরেনি? তা তুমি যেন চালিয়ে যাচ্ছ চালাও না, আমার মৃত্যুর সঙ্গে তোমার সঙ্গ হচ্ছে কেন? এই কি তোর হাতে এগুলো কি? চকচক করে কি কাকা? সোনা। তা ভাবো সোনা। ওগুলো সব আমার পাও না। এই তুই এত সোনা কথা বেশি বল। ওই কথা আমি বলছি না। তুই বলবি নি? না ঘর থেকে সাবান নিয়ে এসে পালাবো। তোর মেরে মেরে ফেলে দেবো। পালাবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবে এর দোষ পাইছে, ওর জন্য একে মেরেছি। ছাড়ো মস্তানি কথাবার্তা। ওই বল। ও বাবা, কি আছে? কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয়, তোমার মার কাছে না হয় বলো। বলো। কেন তুমি আমার ছাদ্য
মাথা মুখ ছাড়বো। আমার কাছে বল। বলতে হবে। এই সাবানটা করে দাঁড়াও, আবার সেই সাবলে ভয় দেখাচ্ছ। বল মারি কাকা, আমি সত্যি কথা তাহলে তোমার কাছে বলি। বল। তুমি তো আমার বস্তা করে নিয়ে এসে তোমরা সবাই মিলে পুকুরে ফেলে দিলে তো। আমি তো জলের নিচে শাঁসা করে চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি যাচ্ছ। তাহলে যাচ্ছি যাচ্ছি যে দাম করে পড়ে গেছি। তারপর তারপরে কোন মালটার কানা লেগে বস্তা ফেটে গেছে। হ্যাঁ। কাকা মুন্ডু বার করে দেখি আমি পুকুরে তোলা সোনার উপরে শুয়ে আছি। তাই ইন্ডা ঘুরতেছিস কেন? হারামের বাচ্চা, এটা সোনার ইট। সোনার ইট? এরম ইট পুকুরে তোলা 1.5 লরি আছে। জানা ভাইপো, আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ কোথা? ও কাই শোনো, এই যে, ও কা এই দেখো কে আমি কি বলি শোনো। শরীর খারাপ লাগছে? না গো, আমার কিচ্ছু হয় প্রেসার বেড়েছে? না, আমার কিচ্ছু হয় ওরম করতে গেলে? আমি কি বলি শোনো, বল। তোমার যে তাল পুকুর আমরা ডুবে দিয়েছিলাম, আচ্ছা। তুমি ঠিক বস্তায় করে ভরে না আমার ওই জায়গাটাই ফেলে দিস না আমার লক্ষ্মী। সোনা আনবি? হ্যাঁ গো মামা। হেই, তুই বস্তায় ঢুকেছো কেন? ইয়ে ভাইপো, কি? তুই প্রতিশোধ নিবি নি? কি আছে? এই তোকে তাই বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিয়ে আসবি। শালা হারামির বাচ্চা, সোনা দেখে সাথে সাথে পাল্টি। এই তুই ফেলবি নি? ফেলে দিলে তুমি সোনা এনে বড় লোক হবে। এই কি? তুই যদি ফেলিস হ্যাঁ। রাস্তার কোলে হ্যাঁ। আমার যে 6 বিঘা জায়গা আছে, বকখালি গায়ে হ্যাঁ হ্যাঁ। ওটা আমি তোর নামে লিখে দেবো। উফ, সম্পত্তি কিভাবে আসতে যে দেখি। কাকা তুমি কি খেলে কি মাগলে এক্ষুনি মরবো মরবো করলো বাচ্চা। তার থেকে বড় মহাপাপী আমি। আচ্ছা সেটি যে বেঁচে থাকতে থাকতে স্বামীর মনের খবর আছে, তার থেকে বড় পাপিয়া দুনিয়া আছে। তুমি বের হয়ে এসো, আমি ঢুকবো। এই আমার কথা শোনো। এই এই যা, ও ভগবান, এই যা, এই এই বেরো, একদম বেরো, তুই এখানে বেরো। ওর মা, বুড়ি থাকতে তোরা যাবি না। ওঠ, ওঠ। তুই মরবি কেন বল মা, তুই মরবি কেন? টাকা বস্তাটা দাও বুড়ি। আমার বেঁচে থেকে কি লাভ বলো? এই তো 3 কাল গিয়ে 1 কাঠ ঠেকেতে বলো ভাই, আমার বেঁচে থেকে কি লাভ? ও বাবা, আমি বস্তায় ঢুকে যাচ্ছি, তোমার যে পুকুরে ফেলেছিল নেগে দুম করে ফেলে। ও বাবা, আরে মা তুই ঢোক, ওই পুকুরে ফেললে আমার শান্তি। ও মাসি, ওই বস্তায় ঢুকুনি, ও বিরাট চিটিং বাস, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। এ শালা মরেনে কোথায় ছিল রে? চিটিং বাজি ছাড়াবো তো রে ও শালা, আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই, তুই বিয়ে করবি, ঘরে করবি, তো এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালাই আসছি। ভালো সময় পার করলে এসে করতে ঝামেলা। মাইরি কাকা, তুই রাগের মাথায় যে জন্তুরের নামটা নিলি, শালার ছবির সঙ্গে গোটা মিলে যাচ্ছে। ভাইপো কে চকুল থেকে উঠে এলো কোথা থেকে, কে চকুল থেকে উঠে এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া। চিটিং বাজি ছাড়াবো তো রে ও শালা, বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। ভালো সময় পার করলে এসে, ভালো সময় পার করলে এসে করতে ঝামেলা। কে চকুল থেকে উঠে এলো কোথা থেকে, কে চকুল থেকে উঠে এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। একা মারে মুখ সাকালু কোথাও। আচ্ছা কাকা, ওকে না হয় আমরা তাল পুকুরে ডুবে বিসর্জন করে দিয়ে এলাম, তো ইমলটা এলো কোথা থেকে শুনি? সেটা ও জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। আরে টাকার জন্য সব করে, ইজ্জতের নাই না কোনো দাম। ও জামাই, ছোট মুখে তুমি বড় বড় কথা বলছো, আমার মেয়ের কি ইজ্জতের দাম নাই গো? বলো তো। ওমা দাগে হাত মেরেছি, জ্বালা ধরেছে। চিচি কি হলো লজ্জাতে আমি মরি। এরা আমি দুটো মিশে যাবে, আঁটি খাবে গোড়া গড়ি। এই বগের বাচ্চা, কি হচ্ছে? 500 টাকা যদি আমের কেজি হয়, হ্যাঁ। লোক আম খায় হাঁটি বাইরে ফেলে। ঠিক। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। টাকার জন্য সব করে, ইজ্জতের নাই না কোনো দাম। চিচি কি হলো লজ্জাতে আমি মরি। দুটো মিশে যাবে, আঁটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। আমি অবাক হয়ে যাচ্ছি, তোর তো এতক্ষণ শ্মশানে ঘি মধু মাখার হ্যাঁ। কথা। ভাইপো কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, কেঁচো করতে কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। এই মারবো, মেরে ওর মুখ আলু কত আজকে যা হয় হবে। চিটিং বাজি 7 বিডি দেবো। এই দেখে,
এমন মার মারবো শালা নাম খানা ছেড়ে নন্দী গেল বাড়ি বয়ে দাঁড়িয়ে রাখছে মারবো মারবো। বাড়িতে চিটিং বাজ পুষে রাখলে মারবে নাকি পুজো করবে? তোর গায়ে বাস্তা করে তুই এখানটায় কেন সেই কথাটা বলতো? ও মাসি ওই গল্পটা বলছি শোনো। কল বাস্তা কল 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 বললে বল বল কি আছে বল। আমি দুপুর বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় বাঁধা হয়ে পড়ে আছে। আছে বল দাদা বাঁচাও। কি হলো বাবা? এই তুমি গা দিচ্ছিস কেন? আমি সব বলবো। বল দাদা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বলি কে কে কে? বল দাদা চারটে। আমি আবার কি হলো? সত্যি কথা বলতে যে খুব জ্বালা লাগতেছে। এই তাতে কি রে? আমি সব বলবো। বলে দাদা আমি চারটে বিয়ে করেছি, পাড়ার ছেলেরা আবার জোর করে আমায় বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে, আবার বিয়ে দেবে। আচ্ছা আমি তো এমনি বিয়ে পাগলা মেরে আছি, আমার বিয়ে হচ্ছে না। আমি বলি, তুই এক কাজ কর, ওই বস্তায় তুই আমার ঢুকিয়ে দে, আমি বিয়ে করবো। তারপর বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম। খানিকক্ষণ বাদে 3-4 জন লোক এসে আর ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই আমি ঢুকেছিলাম না, তুই একলা একলা ঢুকেছিলি। এই শালা চিটিং বাজ, আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। তুই শালা এমন চিটিং বাজ, একটা জীবন তো প্রাণ শেষ করে দিবি। এই ঘরে যদি দাঁড়ানো আয়না থাকে, গিয়ে নিজের ছবিটা দাঁড়িয়ে দেখবি। রাজপুত্র আরে শালা, রাজপুত্রর মতো। রাজপুত্রের মতো দেখতে হলে একদিন বিয়ে হয় না আদ্দামরা। সব শালা চিটিং বাজ, ঠকবাজ, বেঈমান দোষ। জগদম্বা। তোর যদি এলাকায় কোনোদিন দেখতে পেয়েছি না, তোর মাথা থেকে পা পর্যন্ত করার দিয়ে চালা শালা নাম খানার হাতি। এই যা শালা, নাম খানার বিজলির উপরে যাবি নি, শালা ব্রিজ ভেঙে যাবে। শালা হামদো জগদম্বা। শালা পরে দেখা করবি, একটা বিধবা 3 ছেলের মা আছে, তো দেবো এখন। শালা ভাইপো। আর আমি কোথায় তুই তো বিরাট চিটিং বাজ রে। এই, কি তুই আমার বুকে করে মারছিস? ও আর আমার পিঠে চালে দিচ্ছ, আমার আরাম হচ্ছে। সত্যি কথা বলতো। কি? তোর হাতে যেগুলো ছিল ওগুলো কি? সত্যি কথা বলবি আমাকে। এগুলো হ্যাঁ, সব সিটি গোল্ডের মাল। সিটি গোল্ডের জিনিস। তাহলে গল্পটা তোমার কাছে খুলে করি। হ্যাঁ। ওর তো বস্তায় ঢুকিয়ে দিয়েছি, আচ্ছা দিয়ে ছুটে চলে যাচ্ছে, আর চিন্তা করতে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ। দেখি জয় মা কালী গাজন হচ্ছে, তারপর? চট উঁচু করে দেখি মেয়েদের মেকআপ বক্স, গাওয়া কানে তুলে নিয়ে চলে এসেছি। আর এটা সোনারি। হারামির বাচ্চা, এই রাত্রিরে ছুটলে কুকুর লাগবে না? হ্যাঁ, রাস্তার ধারে পড়েছিল, গুড়িয়ে কুকুর দাওড়াচ্ছে, আর ছুটি দিয়ে দিই। তুই তো পৃথিবীর মধ্যে বড় চিটিং বাজ রে। আর এই দেখে তুমি বস্তায় ঢুকেছিলে মরবে বলে। এই, আমি চলে যাচ্ছি। মারিকা, বস্তাটা যদি আমার শাউরি দিয়ে দিস, বিরাট উপকার হতো। বহুত ওই কাল লাগিনি আমার সংসারটা খাচ্ছে। যার সময় একটা কথা বলি, 1 টাকা না 100টা বলো। তুই মানুষের সঙ্গে হ্যাঁ। আর কোনোদিন 2 নম্বরই করবি না। ও এটা ধরো, হ্যাঁ, আমি তোমার পা ছুঁয়ে এটা পা। মারোয়া মাথা কাজ করে রে। আচ্ছা মাথা ছুঁয়ে বলতেছি, হ্যাঁ, আর পা ছুঁয়ে বলতেছি, আমি আর এরকম অন্যায় কোনোদিন করবো রে। চল আমি চলে যাচ্ছি, যাও। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে রে। কি কাকা? তোর বউ হ্যাঁ। সবসময় আমার কাছে মিস কল মারি। কালকের থেকে মোবাইলে রিচার্জ বন্ধ করে দেবো ওর কাকা। থেকে রুচি হয়। চল আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যাও। এই আমার গিটারটা কই রে? আবার গিটার কবে কিনেছো? পরশুদিন কিনেছি। তা কোন টিমে বাজাচ্ছ? জয় মা কালী গাজনে। তো তার কই এই হারামির বাচ্চা। ইঁদুরে খেয়ে নিয়েছে। আচ্ছা নিয়ে ঘর যাও, আবার ওদিকে কয় যাচ্ছ? ও বৌমা কি হয়েছে? চলে যাচ্ছি। তা যাও। যাই, যাও না, যাচ্ছি। যাও। কুকু এই দেখ কমরের বডি ধরে ভাঁজকো দেবো সয়না ডাঁটার মতো। এই তুই ধর না, একটু করি কুক 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 কুক। হারামির বাচ্চা, মাথার চুল সাদা করে ফেলেছে, কুকু কুকুক। বাবা জামাই, আমি শুনেছিলাম তুমি চিটিং বাজ, কিন্তু আমি নিজে চোখে দেখলাম তুমি হচ্ছে বিশ্ব চিটিং বাজ। তোমার এই চিটিং বাজির কারণে 4-4টে প্রাণ এখনই শেষ হতে বসেছিল বাবা। ওই জন্য কথাই বলে মিথ্যা গল্প সত্যি হয়, আর বলার মতো বলতে হয়। এই চিটিং বাজি করে কতদিন সংসার চালাবে বলতে পারো বাবা? অসৎ পথ থেকে মিথ্যা কথা বলে বেশি দিন বাঁচা যায় না। সৎ পথ থেকে সত্য কথা বলো, ভগবান তোমার মঙ্গল করবে। ওরে মা, আমি তো জানতাম তুই খুব ভালো, কিন্তু জামাই বেঁচে থাকার সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, স্বামী বেঁচে থাকার সত্ত্বেও যদি কোনো মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়, তারা সমুদ্রে ডুবে মরা অনেক ভালো। আর তুই যখন আমার মতো সত্যি সত্যি শাখা সিঁদুর স্বামী হারাবি, তখন বুঝবি রে মা, ওই স্বামী হারানোর যন্ত্রণাটা কান খুলে শুনে রাখ। জামাইকে যখন সম্মান করবি, সবার সাথে যখন ভালো থাকবি, ভালো আছিস শুনে তখন তোর মা তোর বাড়িতে আসবে। না তো আমি আর তোর বাড়িতে কোনোদিন আসবো না। আমি আর তোর বাড়িতে
কিসের জন্য গেল? আমার এই দুর্ব্যবহারের জন্য। আমি তো ভুলে গিয়েছিলাম সেদিনের সেই কথাগুলো। দোষর রান্নাঘর ডাকাতি করে আনতো তার পরিবারের জন্য। যখন সে পাপের ভাগ নিতে গেল কেউ নিতে রাজি হয়নি। আমি ওরা ভাবতাম মানুষের সঙ্গে চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, কোনোদিন যদি কোথাও বিপদে পড়ে যাই আমার ফ্যামিলি, আমার পরিবার এসে আমার পাশে দাঁড়াবে তো? আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল। আমি যখন একটা বড় বিপদে পড়ে গেলাম আমার পাশ থেকে সবাই সরে গেল। চুরি করেছিলাম কাদের জন্য? তোমাদের জন্য। ডাকাতি করে এনেছিলাম কাদের জন্য? এই সংসারের জন্য। যখন এই সংসারের কাছে আমার কোনো মূল্য নেই, তোমাদের সংসার তোমাদের থাকলো, যা কিছু এনেছি সব তোমাদেরকে দিয়ে গেলাম। বিনিময়ে আমার দুটো চোখ দিয়ে দিকে চায়, বাকি জীবনটা নয় সেখানেই কাটিয়ে দিলাম। ওগো তুমি দাঁড়াও। এবারে সে মনে করে, এবারে সে তার সংসারের করে এসে না নতুন করে আমার এই সংসারটাকে করি। সবকিছু ভুলে আমার সাথে সংসার করতে পারবে? আমি পারবো। রাস্তাতে হেঁটে যাবে, বলবো যে চিটিং বাজে বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমার সাথে থাকলে একবেলা খাওয়া আর একবেলা নাও হতে পারে। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করতে পারো তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে কেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমন ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাব রাতে। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি মিলেমিশে যাব দিনে রাতে। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা